আজকের সকালটা তোমাদের পুজো দিয়ে শুরু করে দিলাম। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আজকে শনিবার, সকালে উঠেই আগে ছেলেটাকে আঁকার স্কুলে পাঠিয়ে দিলাম। নিয়ে আমি এখানে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে পুজোটা করে নিলাম। কেননা আমরা একটু বেরোবো, কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে ভিডিওতে থাকো বলছি। আমি যাব আমার মেশিন কিনতে, আমার সেলাই মেশিন, যেটা আমি আগে বিয়ের আগে করতাম শখে, আর এখনও করব আমার শখ পূরণের জন্য। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আজকে এই চুড়িদারটাই পরেছি, আর ঘর তো একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। এসে আরও কিছু জিনিস এদিক থেকে ওদিক করবো, কেননা মেশিনটা তো এনে রাখতে হবে, সেই জন্য। তো এমনি আমি ঘর ওই জন্য পরিষ্কার করে বেরিয়ে যাচ্ছি। তো একদম কথা না বলে আগে বেরিয়ে যাই রাস্তায়, নিয়ে তোমাদের সাথে আসছি। যাব হচ্ছে ধর্মতলার দিকে, সেখানেই একেবারে বাসে করে আগে রওনা দিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু না, বাসে যাব না। এখান থেকে টোটো করে যাব হাওড়া ময়দান, সেখান থেকে মেট্রো করে একেবারে নামবো। কারণ আমি এই মেট্রোটায় চাপিনি, গঙ্গার তলা দিয়ে যেটা হয়েছে। এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো তার জন্য খুব এক্সাইটেড লাগছে। আর এইটা হচ্ছে সরোজ সদনের গেটটা। এই সরোজ সদনের উল্টো দিকেই যেই স্কুল আছে, সেই স্কুলে আমি পড়েছি, হাওড়া যোগেশচন্দ্র গাছ। আর এইটা যেটা দেখতে পেলে, ওটা হচ্ছে বিড়লা তারামণ্ডল। আমাদের হাওড়াতেও হয়েছে, কলকাতাতে তো আছে, আর এখানেও হয়েছে। এই যে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, এখানে একটা সেলফি না তুললে হয়? যাই হোক, সেলফি তুলে চলো আমরা এবারে ভেতরের দিকে যাই। এত সুন্দর হয়েছে মেট্রো স্টেশনটা, তো দারুণ। এই প্রথমবার এসে খুব ভালো লাগলো। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, আমি শর্টসেও দিয়ে দেবো, এখনও দেওয়া হয়নি। আগে এটা এডিট করে রাখি, তারপর দেখছি চেষ্টা করে যদি হয় তো দারুণ। আমাকে গিয়ে আগে 2-3 বার তোমাদের দাদাভাইয়ের সাথে যেতে হবে, তবে আমি আমার মাকে নিয়ে আসতে পারবো, নইলে আমি একা আসতে পারবো না। তো চলো দেখতে থাকো। আর এখানকার এই যেগুলো করেছে মডেলগুলো দারুণ করেছে। আর এইখানে সব থেকে ভালো লেগেছে, এখানে যে মডেলটা আছে, যে মানে কীভাবে মেট্রোটা যাচ্ছে। চলো, দারুণ করেছে কিন্তু দাদা। তো এই প্যানেলগুলোর ভেতর দিয়ে মেট্রোতে যাবে। এরপর সেই দিয়ে নেমে আসতেই দেখলাম এই মেট্রোটা দাঁড়িয়ে আছে, 1:25-এ ছাড়বে। তো আমি এখানে জায়গা পেয়েছি, তাই বসে পড়েছি। নিয়ে দেখো, তোমাদের সাথে শেয়ার করবো বলে, আর আমি নিজে দেখবো, খুব এক্সাইটেড। তো চলো, ট্রেনটা ছাড়ুক আগে, তারপরে। তো প্রথম অভিজ্ঞতায় দারুণই লাগলো। এরপর একেবারে চলে এসেছি ধর্মতলা, তার জন্য লিফটে করে ওপরে উঠতে হবে এই চলমান সিঁড়িতে। তো অনেকটা উঁচু। আগে এইটাতে উঠতেও ভয় পেতাম, যে অতটা। তো চলো, এরপর এখান দিয়ে আবার একটা সিঁড়ি বেরোতে হবে। এরপর এই দোকানটা থেকে একটাই বক্স নেওয়া হলো, এই যে এখানে ব্রাউন কালারের বক্সটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। ঘরেতে এসে প্যাকিং হয়ে গেছে, যার কারণে দেখাতে পারলাম না। তো এটা নিয়ে আগে চলে যাচ্ছি। এরপর চলে আসছি ডেকার্স লেনের দিকে। এই রাস্তাটা যারা ইউটিউবে ভিডিও করো তারা নিশ্চয়ই চিনতে পারবে, অরুণদার যে মা তারা মা হোটেলটা আছে সেখানে। আর আমি এখানে চিত্তবাবু দোকান থেকে ডিমের টেবিল খাবো বলে ভেবেছিলাম, কিন্তু খেলাম না। এই যে দোকানটা চিনতে পারছো? যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। অরুণদা তখন ছিল না। তো আমরা বেরিয়ে চলে এসে এখানে এসে আনারস খেয়েছি।
কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে, সেই কারণে দারুণ খেতে ছিল। এরপর আমরা যাব এই যে এই শোরুমটায় চলে এসেছি, উষার শোরুমে মেশিন কিনতে। তোমাদের তো আগেই বললাম, এখান থেকে আমরা সেকেন্ড মেশিনটা নিয়েছি। তো পুরোটা তোমাদের একবার ঘুরে দেখালাম। এই যে এই মেশিনটা আমি নিয়েছি, এর সাথে একটা কাঁচি ফ্রি ছিল। আমাদের দাদাভাই ওখানে পেমেন্ট করছে, আমি তাই এখানে বসে আছি। তো মেশিনটা একেবারে প্যাকিং করে দিয়েছে। তারপর আমি আর ফোন খুলতে পারিনি, একেবারে ঘর এসে তোমাদের সাথে কথা বলছি। তো কেনা হয়ে গেছে, কি জিনিস কিনেছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে। কিনেছি মেশিন, সেলাই মেশিন। এটা বারান্দায় রাখা হবে, চলো সেট করে তারপরে আসছি। এই কাঁচিটা আর কি কি দিয়েছে তো চলো তোমাদের সাথে একদম কাটিং করছি, তখনই তোমাদের সাথে। এই টেবিলটা পছন্দ করে নিয়েছি আমি এটা, আর যে মেশিনটার এটা সেটাও নিজেই অনেক ডিজাইন ছিল, তার মধ্যে ওই ডিজাইনটাই আমার পছন্দ হয়েছে। আর এগুলো হচ্ছে পায়া, দুটো সাইজে দুটো পায়া, তারপর সেই গোল মতো যেটা থাকে সেগুলো। চলো একে একে দেখাই। এই যে গোল মতো যেটা থাকে, আর হাফের পরে আছে হাফ মতো যেটা। আর এর সাথে যে মেশিনটা ছিল দোকানে সেটা অন্য ছিল, আর আমি এই লোহারটা নিয়েছি, মানে আগেকার দিনে যেরকম হয়। আর এইটা তার মধ্যে ছিল গার্ডার ছিল, আর এই তেল পড়ে যাওয়ার যে এটা। তো এবার দেখাবো মেশিনটা যার দ্বারাতে হয়। প্রচণ্ড এটা ভারী ছিল, তাই ওই একটু হেল্প করে দিল দাদা ভাই। কেটে জাস্ট বাইরেটা বার করে দিলাম কাছে দিয়ে। এবার শোলা থেকে বার করা সবটাই ও করেছে, কারণ প্রচণ্ড ভারী ছিল তাই জন্য। এই যে ববিন দিয়েছে, কাঁচি তো ওখান থেকে দিয়েছে, ছুঁচের একটা প্যাকেট দিয়েছে, এইসব। তো এরপর দেখে নাও মেশিনটা। তোমাদের তো ওইখানে মডেলটা দেখিয়ে দিয়েছি, তারপর ফিট করুক, তারপর তোমাদের সাথে তো শেয়ার করবই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর উষা কোম্পানির মেশিন আমার আগ্রহ ছিল, সেই কারণে এই মেশিনটা নেওয়া। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেশিনটাকে লাগাবে হয়তো কালকে রবিবার, কালকে ওরা আসতে পারবে না উষা কোম্পানির লোকেরা, সোমবার আসতে পারে হয়তো। তো আর কোথায় রাখবো আগে জায়গাটা ঠিক করে নিই। তো একেবারে বলে না রথ দেখা কলা বাছা একই দিনে হয়ে যায়, আমার ঠিক সেটাই হলো। কেননা মেট্রোয় চাপাও হয়ে গেল গঙ্গার নিচে দিয়ে, আবার এখানে মেশিনটাও চলে এলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গদ্দরটা গুছিয়ে নিয়েছি একেবারে। আর এই দেখো এখানে সব কিছু রেখেছি, সেটিং করতে আসবে যখন তখন তোমাদের সাথে দেখিয়ে দেবো পুরো সেট হয়ে গেলে। এইখানেই রেখেছি, মানে বারান্দার দিকে এখানেই থাকবে। আর এখানে চেয়ারটা রাখা হবে, তারপর আলো টালো লাগানো হবে। তো দেখা যাক। আর এই দেখো আমি এখানে সবটাই গুছিয়ে নিয়েছি। এইখানে ওয়ার্ড্রপটা রেখেছি, রিং লাইটটা এর পাশেই রেখেছি, আর পাপানের বইয়ের র্যাকটা তো দেখালামই আলমারির পাশে। এই যে এখানে সব কাজ মিটতে আমার টাইম লেগে গেছে 8টা। এরপর আমি রাত্রির কাজগুলো সেরে নিই, কারণ এডিট করতে হবে, অনেকটা বড়ই হয়ে যাবে নিশ্চয়ই, কালকে তোমাদের কাছে শেয়ার করে দেবো, তো সেই কারণে। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।